যার হজ করার সামর্থ্য আছে, সামর্থ্য বহাল থাকা অবস্থায় সাথে সাথে হজ করতে হবে। আমরা যখন হজ বা উমরার নিয়ত করবো, এখানে জন্য আমরা কোনো সন্দেহের টাকা, সুকুকের টাকা যেন কোনোভাবেই খরচ না করি। যদি আমার অন্তর না কাঁদে, তাহলে বুঝতে হবে যে আমার ইমানে কি আছে, ত্রুটি আছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া বা'দ। কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানবজাতিকে পথ দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন এবং যতগুলো আসমানি গ্রন্থ নাজিল করেছেন, তার মধ্যে সর্বশেষ শরীয়ত, সর্বশেষ আসমানি গ্রন্থ এবং সর্বশেষ নবী ও রাসূল হচ্ছেন ইসলাম, আল কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ইসলামের 5টি বেসিক পিলারের কথা বলেছেন। একটি তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে পবিত্র হজ, এবং এই হজের সাথেই ওতপ্রোতভাবে জড়িত ওমরা। আজ আমরা হজ এবং ওমরার সামাজিক সিগনিফিকেন্স এবং মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় কি কি অবদান তারা রাখে, এই দুটি জিনিসের সেই অবদানগুলো আজ আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং একই সাথে ওমরা সমসাময়িক সময়ে, বিশেষ করে হজ পরবর্তী সময়ে কিভাবে ওমরার জন্য প্রস্তুতি নিতে হবে এবং ওমরার কি কি ফজিলত রয়েছে, আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ স্যার আলোকপাত করবেন। আমরা চলুন দেখে নেই আমাদের এই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আজকে কে হাজির হয়েছেন। সুপ্রিয় দর্শক, আজ এই বিষয়ে কথা বলবার জন্য এই স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন একজন বিদগ্ধ ইসলামী পণ্ডিত, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ওলিউল্লাহ স্যার। আমি স্যারকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনি এসেছেন, আমরা খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ, শুকরিয়া। স্যার, আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে ইসলামের বেসিক 5টা পিলারের কথা আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, এখানে হজব্রতকে তিনি স্থান দিয়েছেন। তো হজের এবং ওমরার আসলে পরিচয় যদি একটু আপনি আমাদেরকে দেন, আমরা আগে পরিচয়টা জেনেই শুরু করতে চাই। জি, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ইসলামের 5টি স্তম্ভ আপনি বলেছেন, এর মধ্যে একটি হচ্ছে হজ। ইসলামের যে ইবাদতগুলো, যে 5টা পিলার, এই 5টা পিলারের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। তার মধ্যে যেটা প্রথম পিলার, যেটা তাওহীদ, এটা হচ্ছে আমাদের একান্তই বিশ্বাসগত বিষয় আর কি। আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, এটা তাওহীদ বলা হয় এটাকে। এটা 3 ভাগে বিভক্ত: তাওহীদুল উলুহিয়্যাহ, রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আর বাকি যে 4টা ইবাদত আছে, সালাত, সিয়াম, যাকাত, হজ, এই ইবাদতগুলো, কিছু ইবাদত আছে শুধু শারীরিক ইবাদত, বদনী ইবাদতে বাদানিয়া বলা হয়, যেমন সালাত আদায় করি আমরা, শারীরিক কসরত হয়। আবার আমরা যে যাকাত দেই, এটা হচ্ছে আমাদের সম্পদের ইবাদত, মানে সম্পদের আমরা একটা নির্দিষ্ট অংশ যাকাত দেই, সাদাকা করি। আর বাকি থাকে সিয়াম। সিয়ামটা অনেকটা আমাদের শারীরিক ইবাদত, শারীরিক এবং আত্মিক ইবাদত। মানে সিয়ামের মাধ্যমে আমাদের শরীরে সুস্থতা আসে, আবার আত্মার সুস্থতা আছে। কিন্তু হজটা একটু ব্যতিক্রম। হজটা হচ্ছে, হজের মধ্যে আমাদের যেমন এটার মধ্যে আর্থিক একটা ইনভলভমেন্ট আছে, পাশাপাশি আমাদের শারীরিক কসরত আছে, প্রচুর শারীরিক পরিশ্রম করতে হয়, এবং বিশেষ করে গায়ে শক্তি সামর্থ্য না থাকলে হজ করা খুব কষ্ট। যারা খুব বৃদ্ধ বয়সে হজে যান, তারা এটা টের পান। এই জন্য হজটা একটু বিশেষ গুরুত্বপূর্ণ। হজের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ কিন্তু সবার উপরে ফরজ না, যেহেতু হজের সাথে জড়িত আছে হলো অর্থের সংকুলনের ব্যাপার আছে। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলেছেন যে যারা আল্লাহর ঘর জিয়ারত করার, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখেন, তার উপর হজ ফরজ। তো সেক্ষেত্রে কত টাকার মালিক হলে হজ হবে এমন কোনো নির্ধারিত কিছু নাই। বাংলাদেশ থেকে একটা লোক যখন হজে যাবে, তার তো অনেক টাকার দরকার আছে। কিন্তু একটা লোক মদিনায় বাড়ি, তার তো মক্কায় যেতে সামান্য কিছু টাকা লাগছে। একটা লোক মক্কাতেই বাড়ি, তার তো পায়ে হেঁটে হজে চলে যাওয়া যাচ্ছে। এটা হলো যিনি মক্কা পর্যন্ত যেতে সক্ষম, তার জন্য জীবনে কমপক্ষে একবার হজ করা ফরজ। আর হজের অর্থ, হজের শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদ, কোনো কিছু ইচ্ছা পোষণ করা। পারিভাষিক অর্থে তো হজ হচ্ছে যে আল্লাহ তাআলার ঘর জিয়ারতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়তে
যে হজের যে আরকানগুলো আছে, 3টা ফরজ আছে, 5টা ওয়াজিব আছে, এগুলো আঞ্জাম দেওয়ার মাধ্যমে এই হজের ইবাদতটা উদযাপন করা, এটা হচ্ছে হজের পারিভাষিক সংজ্ঞা। তো হজ এতটাই গুরুত্বপূর্ণ যে হজ করে যিনি মান হাজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ আদায় করলেন কিন্তু কোনো পাপাচারে লিপ্ত হলেন না, তিনি কোনো অশ্লীল কথাবার্তা বললেন না, ফাইন্নাহু রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মানে তিনি হজ থেকে এমনভাবে ফিরে আসলেন যেন এই তার মা তাকে ভূমিষ্ঠ করলেন। মানে একটা মা সন্তান যখন পৃথিবীতে আগমন ঘটে তখন তার কোনো গুনাহ থাকে না। হ্যাঁ, এবং মা মিন মাউলুদিন ইল্লা ওয়াইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চাই, প্রত্যেকটা নবজাতক শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। মুহাদ্দিসরা বলেন এটা ফিতরাত মানে ইসলাম। তো সেক্ষেত্রে একটা মানুষ একবারে নিষ্পাস অবস্থায় ফিরে আসে তিনি যখন হজ করে আসেন। এবং অন্য একটা হাদিসে আসছে আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের হজ কবুল করেন তাহলে এর একটাই মাত্র প্রতিদান, সেটা হচ্ছে জান্নাত। এবং হজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে যাদের হজের সামর্থ্য আছে তারা যদি হজ আদায় না করে, রাসূলুল্লাহ বলছেন যে ওরা ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, তাদের ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নেই। এই জন্য হজ ফরজ হলে যার হজ করার সামর্থ্য আছে, সামর্থ্য বহাল থাকা অবস্থায় সাথে সাথে হজ করতে হবে। কেননা হতে পারে আমার শরীর দুর্বল হয়ে যেতে পারে, আমি বৃদ্ধ হয়ে যেতে পারি, আমার টাকা পয়সা ফুরিয়ে যেতে পারে। এই জন্য যখনই আমাদের সামর্থ্য হবে তখনই হজে যেতে হবে। আরেকটা বিষয় আমি যখনই এই হজের আলোচনা করে আমি বলি আর কি, বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা অন্যান্য মুসলিম কান্ট্রিতে খুব ইয়াং বয়সে মানুষরা হজ করে, অন্যান্য ইবাদতের মতোই হজকে মনে করে। কিন্তু আমাদের দেশে এটা, আমাদের সাবকন্টিনেন্টে খুব বেশি, বিশেষ করে বাংলাদেশে, আমাদের দেশে মনে হয় যেন একটু বৃদ্ধ না হলে মনে হয় যেন হজ আসলে ফরজ হয়নি। যদি এই কালচারটা অবশ্য এখন অনেকটা কমে গেছে। আমরা যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ি 90-এর দশকে, তখন আমাদের দেশ থেকে যারা হজে যেতেন তাদের প্রায় 90 জনের বয়স হলো 70 ঊর্ধ্ব অথবা 60 ঊর্ধ্ব। কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের অনেক হাজি যান যাদের বয়স 30 পার হয়েছে, 40 পার হয়েছে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে আপনি যদি কখনো হজে বা উমরায় যে গিয়ে থাকেন আপনার অভিজ্ঞতা হবে, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়াতে তাদের হাজিদের মধ্যে 50% বয়স হলো 25-এর নিচে। আচ্ছা, মানে ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, মানে কেবলই বালেগ হয়েছে, নামাজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, চলে আসছে। এবং ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে অনেক সময় যখন ছেলে মেয়েদের বিয়ের আলোচনা হয়, আমাদের যেমন ছেলে মেয়েদের বিয়ের আলোচনা হলে জিজ্ঞেস করি যে ছেলে কি পাস করেছে, অনার্স পাস করেছে, এমএ পাস করেছে কিনা। ওরা জিজ্ঞেস করে ছেলে হজ করেছে কিনা, মেয়ে হজ করেছে কিনা। ওরা খুব অল্প বয়সী এটা জিজ্ঞেস করে, মানে বিয়ের শর্ত না, কৌতূহলে জিজ্ঞেস করে যে, কারণ ওই দেশে ক্লাস 10-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, অ্যাভেলেবেল হজে আসে। আচ্ছা, এটা খুব সুন্দর। এটাতে কি আসলে তাদের অর্থনৈতিক সক্ষমতা? না, আমাদের দেশে মনে করেন যে যদি একটা 20 বছর বা 22 বছরের ছেলে যদি অর্থনৈতিক সক্ষমতাও থাকে, তারপরেও সে তার হজে যেতে হবে বা হজে যাবে, এই টেন্ডেন্সি তৈরি হয় না। মানে কেমন যেন সে যদি বলে যে আমি হজে যাবো, তো লোকের তোমার কি হজে যাওয়ার বয়স হচ্ছে নাকি? যেমন অনেক সময় দেখা যাচ্ছে নামাজ পড়তে বলে না, আমার এখনো নামাজের বয়স হয় নাই। মানে আমাদের দেশে এটা ভাই দাঁড়িয়ে দেখেন না, বলছে না এখন তো দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই, মানে ছেলে মেয়ে বিয়ে দেবে তারপর দাঁড়িয়ে রাখবে। আসলে দাঁড়িয়ে রাখার বয়সটা কি? দাঁড়িয়ে যখন উঠবে তখন দাঁড়িয়ে বয়স। জি জি স্যার, এই যে টেন্ডেন্সি, এটার পেছনে কি এই কাজটা কি কারণ কিনা যে আসলে মানুষ মনে করে যে হজের পরে আর কোনো গুনাহ করা যাবে না, সো শেষ বয়সে করব? এটা আমাদের যেটা ভুল ধারণা আছে যে ভাই হজে যাবেন না, তো বলছে যে আরেক টাইম চেয়ারম্যানি করে যাই। মানে ধারণাটা এরকম যে যত অপকর্ম আছে এগুলো আমরা করব, যত নিষিদ্ধ কাজ আছে করব, করার পরে হজে যাব, হজ থেকে এসে আর কোনো পাপ কাজ করবো না। যেমন হজ থেকে আসার পরে আর সে কোনো সামাজিক কাজ ইনভলভ হবে না, কোনো রাজনৈতিক কাজ ইনভলভ হবে না। আসলে এটা একটা ভুল ধারণা। কারণ রাজনীতির সমান্তরাল চলবে, একটা মানুষ হজ করবে, রাজনীতি করবে, একটা মানুষ হজ করবে, সামাজিক কাজকর্ম করবে, চেয়ারম্যানগিরি করবে, মেম্বারগিরি করবে, অধ্যাপনা করবে। তবে যারা গভর্নমেন্ট জব করে তাদের ক্ষেত্রে একটু বার আছে, যেমন দেখা যায় যে আর্থিক সচ্ছলতা নেই কিন্তু সরকারি চাকরি করে, চাকরিটা শেষ হলে একটা মোটা অঙ্কের টাকা পাবে, সেখান থেকে ওই টাকাটি হজে যাবে। এটা অনেক সময় দেখা যায় যে যাদের আর্থিক অসচ্ছলতা আছে, কিন্তু যে ব্যবসায়ী অথবা অনেক জায়গা জমির মালিক, তাদের দেখা যায় যে হজে যাওয়ার মতো অর্থ আছে কিন্তু মনে করে যে বয়স হয় না এখন হজে যাওয়ার। এটা একটা ভুল আইডিয়া আর কি। এটা একটা পাবলিক পারসেপশন তৈরি হয়ে গেছে আমাদের এখানে। স্যার, আপনি হজ নিয়ে বললেন, ওমরার বিষয়ে যদি বলেন, ওমরার শরঈ মর্যাদা কি?
আমরা হজ তো আমরা বললাম হজ হচ্ছে ফরজ, জি, জি। জীবনে একবার হলো, জীবনে একবার করাই ফরজ। জি। আর ওমরা হচ্ছে সুন্নাহ, এটা জীবনে বহুবার করা যায়। ওমরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা, সুবহানাল্লাহ। মানে একটা ওমরা থেকে আরেকটা ওমরা পর্যন্ত মানুষ যে গুনাহ করে, বিশেষ করে সগীরা গুনাহ, এই সগীরা গুনাহগুলো তার মাফ হয়ে যায়। আর হজ এবং উমরা এই দুইটার ব্যাপারে একসাথে হাদিসে আসছে যে আল হজ্জ ওয়াল উমরা ইয়ানফিয়ানি মানুষের গুনাহ, হজ এবং উমরা মানুষের গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয়, এমন ভাবে মানুষের সরিয়ে দেয়, মূলোৎপাটন করে দেয়, যেমন লোহার মানে আগুন দ্বারা লোহার ওই যে লোহার যেই ময়লা পরিষ্কার করে, যে জং পরিষ্কার করে যে মেশিন দ্বারা, এটা দ্বারা যেভাবে লোহার জং পরিষ্কার করে, তেমনি হচ্ছে যে এই গুনাহ মানে হজ এবং উমরা মানুষের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর উমরার তো আলহামদুলিল্লাহ বিশেষ করে হজ এবং উমরা দুইটা আমরা একসাথে বলি, যদি কোরআনে কারিমে দুইটার কথা একসাথে বলা আছে। জি। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, যিনি হজ করলো অথবা উমরা করলো, যদি দুইটার গুরুত্ব দুই রকম, দুইটা মাত্র দুইটা বড় কাজ আছে উমরা, দুইটা ফরজ। একটা হলো যে ইহরাম বাঁধা, তিনটা ইহরাম বাঁধা, তাওয়াফ করা আর হলো সাই করা। জি। উমরা শেষ। কিন্তু হজের তো অনেক গুরুত্বপূর্ণ, হজের জন্য আরাফায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, তারপরে কোরবানি করতে হবে, মিনায় যেতে হবে, এগুলো অনেকগুলো বিষয় আছে। হজ তো শেষ হলো এই বছরের হজ, এখন যদি কেউ উমরায় যেতে চায়, এটি তো বছরব্যাপী করা যায়, তো সেক্ষেত্রে যারা উমরায় যেতে ইচ্ছুক তারা আসলে কিভাবে প্রস্তুতি নেবে? উমরার জন্য উমরা সারা বছরই করা যায়, তবে উমরার একটা আলাদা ফজিলত আছে রমাদান মাসে। আচ্ছা, রমাদান মাসের ব্যাপারে বলা আছে যে হাদিস শরীফে আসছে যে আল উমরাতু ফি রমাদান তাদিলু হাজ্জান, মানে রমাদান মাসে যদি কেউ উমরা করে তো সেটা হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। মানে হজের সওয়াব মর্যাদা পায়। যেমন রমাদান মাসের নফল ইবাদত, ফরজ ইবাদত সওয়াব পাওয়া যায়। একটা ফরজ ইবাদতে হলো যে 70টা ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। এটা রমাদানের আলাদা ফজিলত আছে। এজন্য রমজান মাসে মানুষ খুব বেশি উমরা করে। যারা উমরার প্রস্তুতি নেবেন, এখন যিনি হজ করে আসেন তিনি যদি উমরা যান তাহলে উমরার প্রস্তুতি নেবেন। আর যারা অনেকে আছে যে হজে যাওয়ার সামর্থ্য নেই, তারা হয়তো উমরায় যান। প্রস্তুতি বলতে প্রথমে মানসিক প্রস্তুতি নিতে হবে, আগে একটা মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে আমি উমরায় যাব বা হজে যাব। এই প্রিপারেশনের সাথে সাথে বিশেষ করে কোথায় যাচ্ছি, আল্লাহ তাআলার ঘরের কাছে যাচ্ছি। রাসূল ইসলামের যদিও হজের সাথে যদিও সম্পর্ক নাই, তারপরও আমরা হজ বা উমরার সাথে সম্পর্ক না থাকলেও আমরা যখন মক্কায় যাই তখন আমরা মদিনায় যাই, কেননা মদিনার নামাজ পড়া, মসজিদে নামাজ পড়ার অনেক বেশি সওয়াব আছে। আর আমাদের হৃদয়ের একটা বড় বাসনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় শুয়ে আছে জায়গাটা একটু দেখা, তাকে সালাম দেওয়া, আমাদের আবেগের সাথে জড়িত। যদি এর সাথে হজ বা উমরার কোনো সম্পর্ক নেই, তো যেহেতু আমরা সেখানে যাব, আমাদের গুনাহের কাজগুলো ছেড়ে দিতে হবে। বিশেষ করে যেই টাকাটা খরচ করে আমি হজ বা উমরায় যাব, আমাদের সব টাকাই হালাল হতে হবে, সব টাকাই পবিত্র হওয়া উচিত। কিন্তু তারপরও আমাদের অনেক সময় দেখা যায় কামাই রোজগারে কিছু সন্দেহের টাকা পয়সা থাকে। তো আমরা যখন হজ বা উমরার নিয়ত করব, এখানে জন্য আমরা কোনো সন্দেহের টাকা, সুকুকের টাকা যেন কোনোভাবেই খরচ না করি। বিশেষ করে ফ্রেশ একবারে, যে আমার যেই ইনকামটা একেবারেই ফ্রেশ এবং নিষ্কণ্টক ভেজাল মুক্ত, আর কি সবটাই ভেজাল মুক্ত হওয়া জরুরি। তারপর হজের সময় আমাদের এই টাকাটা যাতে এমন টাকাটা খরচ করি যেটা একেবারেই নিষ্কণ্টক। আমার জানা মতে দান করার সময় খেয়াল রাখতে হবে যেন আমার কোনোভাবে যেন কোনো মানে ভেজাল সাথে যুক্ত কোনো টাকা আমরা দানের ক্ষেত্রে খরচ না করি। কেননা আল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র জিনিস ছাড়া সাধারণত গ্রহণ করেন না। এবং হারাম জিনিস তো আমাদের পরিত্যাগ করতেই হবে। হারাম আমরা হারাম ভক্ষণ করলে, হারাম উপার্জন করলে কিন্তু আমাদের ইবাদতই কবুল হবে না। কেননা হাদিসে আসছে যে মাকালু হারামুন মালবাসু হারামুন ফাআন্না ইস্তাজাবু লাহু, তার খাবারটা হারাম, তার পোশাকটা হারাম, কিভাবে তার ইবাদত গ্রহণ করা হবে? আমাদের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমাদের হালাল রোজগার করা, এবং কাসবুল হালালে ফারিদাতুন বাদা কুল্লি ফারিদা। যে কোনো ফরজের পরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে
মানে হালাল উপার্জন করে। ওস্তাদ, এখানে আমরা যারা বিভিন্ন সময় ওমরা করতে যান, দেখা যায় যে জীবনে হয়তো একাধিকবার ওমরা করেছেন, তো একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে, সেটি হচ্ছে যে আসলে সামাজিক কাজ করা, দান সাদাকা করা, এটি উত্তম হবে নাকি একটি নফল ওমরা করা সেটি বেশি উত্তম হবে? এটা একটু স্পর্শকাতর মশালাটা আর কি। সেটা হলো যে আমার টাকা আছে, আমি ওমরা যাব, আমাকে তো কেউ নিষেধ করবে না, এটা ঠিক। পাশাপাশি আমাদের দেশের মানুষের যে সামাজিক অবস্থান আর কি, আমাদের দেশে মনে করেন যে বহু লোক ফুটপাতে থাকে, অনেক বাবা মায়েরা টাকার অভাবে তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, অনেক বাবা মা তার সন্তানের চিকিৎসা করতে পারছে না, অনেক মানুষের খাবারের অভাব আছে, এমন একটা মানে আর্থিক স্টেবিলিটি নাই। এমন একটা দেশে যদি আমি মনে করি যে যদি আমার একটা রেওয়াজ থাকে যে আমি প্রত্যেক বছরই উমরায় যাই, আমি যদি নিয়ত করি যে না এই বছরে উমরার টাকাটা আমি এই কাজে ব্যয় করব, অথবা আমরাও যাব এই কাজও এই মানুষের দুঃখ দুর্দশা টাকা ব্যয় করবো, কিন্তু এটা কম্পেয়ার যদি করি যে উমরায় না গিয়ে সেই টাকাটা ব্যয় করা, এটা একটু স্পর্শকাতর আর কি। হ্যাঁ, তবে কেউ যদি মনে করেন যে তার উমরার জন্য তিনি 2 লাখ টাকা জোগাড় করেছেন, তিনি যদি মনে করেন যে যেহেতু আমি উমরা গতবার গিয়েছি, এবছর যাই না, আগামী বছর যাবো, এই টাকাটা আমি আরো বৃহত্তর কল্যাণে ব্যয় করবো, এটা করতে পারেন তিনি। এটা অত্যন্ত সওয়াবের কাজ, অত্যন্ত সওয়াবের কাজ। শেখ, আমরা একটি তথ্য দেখতে পাচ্ছি যে 2024 সালে বাংলাদেশের হজের জন্য যে কোটা দেওয়া ছিল সেটি হচ্ছে 1,27,298 এবং 2025 সালে বাংলাদেশে হজের জন্য যে নির্ধারিত কোটা ছিল সেটি হলো 1,27,198, অর্থাৎ 1,27,000 করে। কিন্তু সেখানে হজ করতে গিয়েছেন 24 সালে মাত্র 85,000 এবং 25 সালে মাত্র 87,000, তার মানে এটা 60%-এর মতো। অর্থাৎ আমাদের জন্য যে নির্ধারিত কোটা রয়েছে আমরা সেই কোটার ফিল আপ করতে পারছি না। তাহলে কি এখানে আমাদেরকে কি আমাদের সামর্থ্যের বাহিরে অতিরিক্ত কোটা দেওয়া হচ্ছে, নাকি আমরা আসলে হজ বিমুখ হয়ে যাচ্ছি? বিষয়টা আসলে এটা অবশ্যই তথ্যটা আমার জানা ছিল না। আমি তো মনে করতাম যে এটা, ধন্যবাদ আপনাকে যে এটা চমৎকার তথ্য দিয়েছেন। আমি তো মনে করতাম যে আমাদের যে কোটা তার চেয়ে এটা অনেকে হয়তো কোটার কারণে যেতে পারে না, এমন আমি মনে করতাম। আমার কাছে যেটা মনে হয়েছে 2024 এটা তো ফেসিবাদের সময় হয়েছে, প্রচুর টাকা বাড়াই দিছিল, এটা একটা কারণ হতে পারে, অনেক টাকা বাড়ার কারণে মানুষ যায় নাই। আর ওই সময় তো রাজনৈতিক অস্থিরতা ছিল, মানুষের মনের মধ্যে একটা অশান্তি ছিল, নিরাপত্তা সিকিউরিটির ব্যাপার ছিল। অনেক মানুষ আছে যারা হজে যাবেন তারা মামলা মোকদ্দমা জেল জুলুম নিয়ে ছিলেন, এটা একটা কারণ থাকতে পারে 24 সালে। 25 সালে এসে অবশ্য এই সমস্যাগুলো তো অনেকটা কেটে গেছে। এটা অবশ্য রিসার্চ না করে বলা কঠিন যে এটা কি আমাদের আর্থিক সচ্ছলতার ঘাটতি নাকি মানুষের হজের থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়া, এটা তো এটার কোনো কারণ নেই। মুখ ফিরিয়ে নেওয়া 25 সালে তো বোধহয় আরো টাকা পয়সা কমেছে অনেক। জি 25 সালে আমাদের এই পরিসংখ্যান বলছে যে 2000 হাজির সংখ্যা বেড়েছে, মানে গত বছরের চেয়ে। এটা কিন্তু কোটা পূরণ করতে পারে না। জি না, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মানুষদেরকে আরো বেশি করে হজ করার তৌফিক দান করুন, বিশেষ করে বিগত 15, 16, 17 বছরে যে পিরিয়ডটা রাজনৈতিক যে সরকারের পিরিয়ডটা ছিল, এই সময় তো আসলে সাধারণ মানুষের হাতে টাকা পয়সা যায়নি, একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে টাকা পয়সা কুক্ষিগত ছিল, আর সেই গোষ্ঠী তো আসলে এইসব ইবাদতের ধার ধারে না। তো যার ফলে যারা বিশেষ করে দিনদার মানুষ তারা খুব কষ্টের মধ্যে ছিল, ব্যবসায়ীরা কষ্টের মধ্যে ছিল। আমার কাছে কেন জানি মনে হয় যে সেই হয়তো এই বছরে রাজনৈতিক স্টেবিলিটি আসে এবং দেশে যদি ব্যবসা বাণিজ্যের আর্থিক স্টেবিলিটি আসে, আমার মনে হচ্ছে এটা ইনশাআল্লাহ আমাদের নেক্সট হয়তো অনেকটা ওভারকাম হয়ে যাবে। মানুষ বিমুখ হয়ে গেছে আমি বলবো না, আমরা পজিটিভ থিঙ্কিং করতে চাই। আমার কাছে মনে হচ্ছে কিছুটা প্রতিবন্ধকতা, ধরেন ব্যবসায়ীরা আবার যদি ব্যবসায়ীদের সাথে কথা বলবে তাদের মধ্যে অনেক হাই হতাশ আছে, রাজনীতিবিদদের মধ্যে অনেক হাই হতাশ আছে, সামাজিক অস্থিরতা আছে, এইসব কারণে এগুলো অনেক সময় হজের ঘটনার সাথে জড়িত আছে। একটা লোক দেখা যায় যে জমি বিক্রি করে হজে যাবে, কিন্তু জমি বিক্রি করতে পারছে না, মানুষের ওই যে টাকা পয়সা নেপালে চলে গেছে, এখন জমি বিক্রি হচ্ছে না। আরেক লোক দেখা যাচ্ছে যে বেসরকারি চাকরিদার, মাদ্রাসার প্রিন্সিপাল ছিল বা কলেজের প্রিন্সিপাল ছিল বা শিক্ষক ছিল, বেসরকারি যেগুলো, তারাও কিন্তু এখন কিছু সরকারি টাকা পায়, চাকরি শেষ করছে, টাকাটা পেলে হজে যাবে। এই টাকাগুলো যে আপনার যে ব্যাংকে জমা রাখছিল, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে, ওখান থেকে টাকাগুলো মারিয়ে দিয়ে চলে গেছে। এবং আমি অনেকগুলো বেসরকারি স্কুল কলেজ থেকে রিটায়ার করে টিচারদের জানি যারা প্রতিদিন
অভিশাপ দিতেছে যে আমাদের টাকাগুলো নিয়ে চলে গেছে, তারা টাকা পাচ্ছে না। এরকম আরো ধরেন অবসর সুবিধা বা এই কারণে ধরেন এরকম একটা গোষ্ঠী আছে যারা হজে যেতে পারছে না। আবার যেটা বললাম, যারা অনেকে জমি বিক্রি করে যায়, আবার দেখা যায় অনেক ব্যবসায়ীরা যায়, ব্যবসায়িক মন্দার কারণে দেখা যায় হয়তো তার হজে যাওয়ার সক্ষমতা হয়নি। এরকম বিভিন্ন বিষয়াদি থাকে আর কি। জি স্যার, এই যে হজ এবং ওমরা, বিশেষ করে হজের কথাই যদি বলি, সারা পৃথিবী থেকে মানুষ সেই হজের মৌসুমে পবিত্র মক্কা মুআজ্জামায় তারা সেখানে যান এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একত্রিত হন, লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে তারা মুখরিত করে তোলেন। তখন আবার যে জিনিসটি দেখি যে সবাই সাদা কাপড় পরে, একই রঙের কাপড় পরে, সেই যে তখন যে আসলে সবাইকে একই রকম একই কাতারে আমরা দেখতে পাই, এটার মধ্য দিয়ে আসলে সারা পৃথিবীব্যাপী যে ঐক্যের একটি আহ্বান আমরা মনে করি যে হজ থেকে দেওয়া হয়, এটি কি যদি আপনি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ, খুব চমৎকার বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে এক আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, একজন নর এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে ভাগ করেছি। কেন? লিতাআরাফু, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। জি, এখানে মুফাসসিররা বলছেন যে এই যে লা লিতাফাখারু, একের উপরে অন্যের কোনো প্রাধান্য নাই, কালোর উপরে সাদার প্রাধান্য নাই, আজমের উপরে আরবের প্রাধান্য নাই, প্রত্যেকটা মানুষের সমান, শুধুমাত্র মর্যাদা হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা সবাই একই মায়ের সন্তান এবং একই পিতার সন্তান, আদম এবং হাওয়া থেকে আমাদের জন্ম। তো আমরা হজের সময় আমরা দেখি যে গোটা পৃথিবী থেকে তাওহীদবাদী একত্ববাদী লোকরা আল্লাহ তাআলার কাছে এসে বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমাদের সবার মেসেজ একটা, যে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির হয়েছি, এবং সবার একই ধরনের পোশাক। এই যে সাদা পোশাক মানে কি? তার মানে হচ্ছে যে আমরা আমাদের নকশা খচিত পোশাক, আমাদের সেলাই করা পোশাক ছেড়ে দিয়েছি, আমরা একেবারে আমরা মানে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা ওয়াল মুসলিমিন। এবং আরাফাতের দিন আল্লাহ তাআলা, এই যখন মানুষরা আরাফাতের ময়দানে একত্রিত হয়, আল্লাহ তাআলা তখন ইউবাহি বিহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, দেখো আমার বান্দারা আমার কাছে আসছে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে মা আরাদ হাউলা, এই যে লোকগুলো আসছেন, হাদিসের ভাষা হলো শৌসান গাবরান দাহিন, মানে শৌসান হচ্ছে যে মানে এলোমেলো কেশ, গাবরান মানে হচ্ছে ধুলায়, মানে ধুলায় ধূসরিত, মানে গায়ে ধুলা লেগে আছে, আর দাহিন মানে হচ্ছে সূর্যের আলোতে তারা মানে নিজেরা নিজেদেরকে সঁপে দিয়েছে। তো আল্লাহ বলবেন যে এই লোকগুলো কি চায়? হ্যাঁ, তো তারা আল্লাহর মাগফিরাত চায়। আল্লাহ তাআলা তখন বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, তোমরা সাক্ষী থাকো, ফাইন্নী কদ গাফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং আরাফাতের ময়দানে আল্লাহ হাদিস শরীফে আসছে যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে দেন আরাফাতের ময়দানে। মানে আরাফাতের ময়দানে তিনি যত মানুষকে ক্ষমা করেন, এত মানুষকে তিনি একত্রে কখনো ক্ষমা করেন না। আরাফাতের ময়দানে মানুষের গুনাহ মাফের একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং ওখানে পৃথিবীর সকল দেশ থেকে এখানে মানুষ আসে, সবারই একটাই চাওয়া, মানে আল্লাহ তাআলার মাগফিরাত, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ, এবং আল্লাহ তাআলা যেন আমাদের উপরে খুশি থাকেন, আমাদেরকে মাফ করে দেন। এবং যখন কাবা ঘরে তাওয়াফ করে একত্রে সারা দুনিয়ার মানুষ, এই দেখেন আপনার পাশে একজন ফিলিস্তিনি আছে, একজন আফগানি আছে, একজন আমেরিকি আছে, একজন ব্রিটানি আছে, এবং কারো একবারে পুরো কালো রং, কারো হলো আমাদের মতো রং, মানে একেবারে কালো না একেবারে সাদাও না, আবার কারো একবারে ফকফকা সাদা। আপনি যখন মক্কা শরীফে নামাজে দাঁড়াবেন, মদিনায় নামাজে দাঁড়াবেন, দেখবেন যে আপনার ডাইন পাশে একজন কালো মনে হবে যেন আপনি খুব সুন্দর, আর বাম পাশে যখন একজন সাদা মানুষ দেখবেন আপনি মনে হয় খুব কালো। তো গোটা পৃথিবীর বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, কিন্তু এই বিভিন্ন ভাষা বিভিন্ন রঙের মানুষ হলো এখানে যে ভ্রাতৃত্বটা অনেক কঠিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন ভাই ভাই। দেখেন প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জন্য ছেড়ে দেয়। এই আমরা যেমন গাড়িতে ওঠার সময় ভিড় করি না, ওখানে কিন্তু এরকম না, প্রত্যেকেই আরেকজনকে আগে দেয় যে ভাই তুমি কাজটা করো। এবং সেখানে আলহামদুলিল্লাহ আরবরা যে কাজ করে, যে সেবা দেয়, এই যে পানি দেয়, তারপরে ঠান্ডা পানি ছিটিয়ে দেয়, ব্যক্তিগত উদ্যোগে সরকারি উদ্যোগে হাজিদেরকে সেবার জন্য খাবার দেয়, ফ্রি অফ কস্ট মানুষ খাবার দিতে থাকে, এই যে সেবা দিতে থাকে। এবং সেখানে সবারই টার্গেট একটাই, যে আল্লাহ তাআলাকে কিভাবে আমরা খুশি করতে পারি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একটাই, আল্লাহ ছাড়া আর কেউ নেই।
এতে আর কোনো শরিক নাই, সকল প্রশংসা তার জন্য, সকল নিয়ামত তার, নিয়ামতের মালিক তিনি। এবং এই যে মুসলিম উম্মার যে ভ্রাতৃত্বটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা যে আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে কি করেছি, পরিপূর্ণ করে দিয়েছি। এবং এটা হলো যে বিশ্ব মানবতা যে একটাই সত্তা, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিনদের জন্য পাঠানো হয়নি, গোটা বিশ্ব মানবতার জন্য, বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে তাকে পাঠানো হয়েছে। কোরআনে কারীমকে বলা হয়েছে হুদাল লিন-নাস, কোন আয়াতে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, কোন আয়াতে বলা হয়েছে হুদাল লিন-নাস, উম্মাহ গোটা বিশ্ব মানবতার জন্য হেদায়েত। এবং এই হজ হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা মুসলিম উম্মার সম্মেলন। আরাফাতের ময়দান থেকে খতিব যখন বক্তৃতা করবেন, আরাফাতের ময়দানে যে বক্তৃতা করবেন, এই বক্তৃতাটা হলো মুসলিম উম্মার সারা বছরের একটা পাথেয়। এখান থেকে এই খুতবার মেজাজ নিয়েই আমাদের আবার আরেকটা বছর চলবে। কিন্তু উস্তাদ, এই যে হজের যে ঐক্যের বার্তা, এত কিছু পরেও আপনি বিভিন্ন অনুষঙ্গের মাধ্যমে বোঝালেন যে হজ আসলে আমাদেরকে ঐক্যের বার্তা দেয়, ঐক্যের শিক্ষা দেয়। কিন্তু আমরা কিন্তু দেখি যে হজ চলাকালীন সময় কিংবা তৎপরবর্তী সময়ে শিয়া সুন্নি দ্বন্দ্ব, এছাড়াও আমরা ইরাক ইরান যুদ্ধ, সিরিয়াতে আমরা বিভিন্ন পক্ষ ইত্যাদি নানান যে একটি ভেরিয়েশন আমাদের মধ্যে দাঁড় করানো হয়েছে, এবং যে ব্যারিয়ারগুলো আছে, এই ব্যারিয়ারগুলোর মধ্য দিয়ে আমরা দেখি যে আসলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, আপোষে লেগে আছে। তাহলে আমরা কি আসলে সেখানে হজের শিক্ষাটা কাজে লাগাচ্ছি না? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছেন। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশ্মিকে ধরে রাখো একত্রিতভাবে, হ্যাঁ, ওয়া লা তাফাররাকু, তোমরা কি করবে না, বিচ্ছিন্ন হবে না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ওয়া আসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো যে তিনি তোমাদেরকে কি করেছেন, আল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করেছেন, এবং তিনি আসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তার নিয়ামতে তোমরা ভাই হয়ে গেছো, পরিণত হয়েছে। তো আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে হজের মাধ্যমে আমরা যে শিক্ষাটা গ্রহণ করি সেটা কেন আমাদের মধ্যে পরবর্তীতে থাকে না। তো আসলে তো শয়তানের একটা কাজ তো আছেই, শয়তান আমাদের মধ্যে শিয়া সুন্নি দ্বন্দ্ব লাগায় রাখে। শয়তান আমাদের মধ্যে, আমাদের বাংলাদেশে তো মাযহাবি গালা মাযহাবি, আহলে হাদিস, হানাফি, হানাফি, শাফি, মালিকি। আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিশেষ করে আমাদের মূল যে জায়গাটা, তাওহীদের জায়গাটা আমাদের একত্রবদ্ধ হতে হবে। রিসালাতের জায়গায় আমাদের কোনো ছাড় দেওয়া যাবে না। আমাদের মৌলিক বিষয়গুলোতে কোনো ছাড় নাই, তবে ফিকহি মাসালাগুলোতে আমাদের যে কম বেশি কিছু বিষয়াদি আছে, পলিটিক্যাল বিষয়গুলোতে ভূরাজনৈতিক কিছু বিষয়াদি আছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালি জাসাদিন ওয়াহিদ ইয ইশতাকা মিনহু উদবুন তাদাআলাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। যে মুমিনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শরীরের সাথে তুলনা করেছেন। আপনার দেহে যদি কোনো একটা নখে আপনি ব্যথা পান, তাহলে গোটা শরীরে আপনি অনুভব করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মাকে একটা দেহের সাথে তুলনা করেছেন। আজকে যদি ফিলিস্তিনে একজন ভাই না খেয়ে মারা যাচ্ছেন, আজকে আফগানিস্তানে একজন ভাই শহীদ হয়েছেন, আজকে ইন্ডিয়াতে কাশ্মীরে একজন ভাই নির্যাতিত হয়েছেন, যদি আমার অন্তর না কাঁদে তাহলে বুঝতে হবে যে আমার ঈমানে কি আছে, ত্রুটি আছে, এবং আমি সত্যিকারের মুমিন হতে পেরেছি কিনা, এটা একটা কোশ্চেনেবল থেকে যাবে। তো এই জন্য হজের যে শিক্ষা আছে, শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। আর এই মুসলমানদের মাঝে দ্বন্দ্ব, এটা তো আমরা সেই শুরু থেকেই আছে। এটা আমাদের যতটুকু সম্ভব কমিয়ে আনতে হবে, এবং যতটুকু সম্ভব আমাদেরকে একত্রে থাকতে হবে। এবং উম্মাহ যদি একত্রিত হয়, তাহলে আজকে যে ইসলামের শত্রুরা যে আমাদের উপরে যে ছড়ি ঘোরাচ্ছে, তারা আমাদের উপরে মাতব্বরি করতেছে, তারা আমাদেরকে শাসন করতেছে, ওরা আমাদেরকে ব্যবহার করে, দেখা যায় মুসলিম দেশের আকারে ব্যবহার করে আরেকটা মুসলিম দেশের উপরে হামলা করছে। এই জন্য আমরা আমাদের আজকে যারা দর্শক শ্রোতা আছেন, আমরা তাদেরকে যেমন বলবো, এবং তাদের মাধ্যমে আমরা গোটা উম্মাহকে জানাতে চাই যে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে এক আদম এবং এক হাওয়া থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং আমরা এক আল্লাহতে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, এক নবীতে বিশ্বাস করি, এক কোরআনে বিশ্বাস করি। আমরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে। শাইখ, আমার সর্বশেষ জিজ্ঞাসা, আপনি যদি ছোট্ট করে বলেন যে আসলে একজন মানুষ যখন হজ অথবা উমরা থেকে ফিরে আসে, এর পরবর্তী সময়ে তিনি আমাদের সোসাইটিতে এই ঐক্য ধরে রাখার জন্য, আমাদের মুসলিম মিল্লাতের, তিনি ব্যক্তিগত পর্যায় থেকে আসলে কি রোল প্লে করবেন?
যে এটা এটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হলো কি, মানুষ যখন একটু বড় পরিবেশে যায় তখন মানুষের মনটা একটু বড় হয়। আপনি যখন গ্রামে ছিলেন জি তখন আপনার মানসিকতা একরকম ছিল, আপনি যখন গ্রাম থেকে জেলা শহরে আসেন তখন মানসিকতা আরেক রকম, জি ওখান থেকে ঢাকায় আসলে আরেক রকম, সেখান থেকে বিদেশ গেলে আরেক রকম। তো যেহেতু যখন মানুষ হজে যায় তখন গোটা পৃথিবীর সকল কালচারের সাথে তিনি কি হয়, পরিচিত আপনি হন। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা প্রশ্ন মানে ধরেছেন। যেমন আমাদের দেশে মনে করেন যে আপনি ধরেন একটা হানাফি পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য, জি জি হানাফি মাদ্রাসায় পড়েছেন, আপনি কিন্তু কখনো কাউকে রফে আদান করে নামাজ পড়তে দেখেন নাই, এটা আপনার কাছে একটা বিস্ময়কর মনে হয়, এবার কিরকম নামাজ পড়ে। কিন্তু আপনি যখন হজে বা উমরায় গেলেন তখন আপনি মক্কা এবং মদিনায় দেখলেন যে অনেক লোক রফে আদান করে নামাজ পড়ে, এবং অনেক লোক দেখা যায় আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেয়। তখন কিন্তু আপনার হৃদয়ের একটা প্রশস্ততা আসবে যে এইটাও বোধহয় ইসলামে আছে। জি। তখন আপনি দেশে এসে দেখবেন যে না, একটা লোক রফে আদান করে, তার সাথে আপনার শত্রুতা থাকবে না। সঠিক। আপনি মনে করেন যে এখানে একটা লোক রফে আদান করে, এই কারণে তার সাথে আপনার একটা ইয়া তৈরি হয়েছে, দ্বন্দ্ব বা একটা কেমন একটা অপরিচিত মানে আননোন মনে হচ্ছে, যে না আচরণটা আমার কাছে পরিচিত মনে হচ্ছে। কিন্তু যখন মক্কা বা মদিনায় গেলেন তখন দেখলেন না, এ তো আছে, ইসলামের মধ্যে আছে। জি জি এবং দেখলেন যে একই, কেউ জোরে আমিন বলছে, কেউ আসতে বলছে, কেউ আবেদন করছে, কেউ করছে না, তখন আপনার মনটা উদার হবে জি। যে এটা আমাদের ইসলামের মধ্যে সবগুলি অনুমোদিত আছে। জি। তখন আর আপনার এইগুলি আপনার কাছে খটকা লাগবে না। জি না। এই আপনি যখন হস্তে ঘুরে আসবেন তখন আপনার হৃদয়টা অনেক প্রশস্ত হবে। জি এইটাকে আপনি আপনার পরিবারের মধ্যে, আপনার সমাজের মধ্যে, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে এটাকে আপনি কাজে লাগাতে পারেন। এবং বিশেষ করে এই হজ এবং উমরার যে ঐক্যটা, ঐক্য ভাবনাটা, এটা আপনি আপনার সমাজে ছড়িয়ে দিতে পারেন। জি কারণ ইউনিটি ইজ পাওয়ার। জি শক্তি কি? শক্তি বল। জি জি একতাই শক্তি বল। একতাই বল, ইউনিটি ইজ পাওয়ার, একতাই বল। জি তো এই যে মানে একতার যে শক্তি, একতার যে শক্তি, এটা তো আসলে অন্য কোনো মাধ্যমে আসলে কোনোভাবেই সম্ভব জি না। জি এবং এই জন্য তো কোরআনে কারিমে বারবার বলা হয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, জি জি ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরা তাদের মতো হও না। আমি আপনার সাথে আমার একটা মতভেদ থাকতে পারে, একটা দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, কিন্তু মতভেদ মানে আমি আপনার বিরোধী না, জি আমি আপনার মতকে শ্রদ্ধা করি। আমাদের আইম্মারা কি করতেন, আমাদের যে চার ইমাম প্রত্যেক এবং সকল মুজতাহিদ বলতেন যে আমার প্রত্যেক মুজতাহিদের মনে করা উচিত যে আমার ইজতিহাদটা আমার কাছে সঠিক, অন্যটা আমার কাছে ভুল, কিন্তু ওইটা সঠিক হতেও পারে। এক্স্যাক্টলি। এই জন্য অন্যের মতের প্রতি শ্রদ্ধা জানানো, এটা কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। জি জি ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তবে হ্যাঁ, যেটা সুস্পষ্ট কুফুরি, যেটা সুস্পষ্ট নেফাকি, যেটা সুস্পষ্ট হারাম, যেটা সুস্পষ্ট মানে ফিস্ক, এগুলোর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকতে হবে। এগুলো আমাদের আল ওয়ালা ওয়াল বারা, আমি কার সাথে বন্ধুত্ব করব, আমি কার সাথে বন্ধুত্ব ছিন্ন করব, এ ব্যাপারে ইসলামে অনেক নির্দেশনা দেওয়া আছে। জি ঠিক আছে শায়েখ, আপনি চমৎকার করে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমাদের আজকে নির্ধারিত টপিকে কথা বলছেন। আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক শুকরিয়া এবং মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন শেখ ওলিউল্লাহ স্যারের মুখ থেকে পবিত্র কোরআন এবং হাদিসের দলিলিক আলোচনা। তিনি প্রমাণ করার চেষ্টা করছিলেন যে হজ এবং উমরা মুসলিম ভ্রাতৃত্ব এবং ঐক্য প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রেখে থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা বাণিজ্য প্রতিদিনের এই নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানটি দেখে থাকেন এবং জীবন ঘনিষ্ঠ নানা বিষয়ে আলোচনা উপভোগ করে থাকেন। আপনাদের এই আলোচনা উপভোগ করবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।